আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। একটা কালামে পাক তেলাওয়াত করি, আপনারা দর্শক ভাই শোনেন। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা লাইন শাকারতুম ওয়া আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা যে আল্লাহ তাআলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াত দারাজ বৃদ্ধি করে জানে মালে বরকত করে বাদ মাগরিব হতে এবং এশার আগে আগে আপনাদের সামনে গুনাহগার হতভাগা গুনাহগারকে আল্লাহ তাআলা দুই চার কথা বলার জাতির জন্য এবং আমার নাজাতের জন্য, সকলের নাজাতের জন্য দুই চার কথা বলা এবং সুযোগ করে দিলেন। সারাদিন তো কাজে ব্যস্ত ছিলাম, এখনো কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ মাথাটা ব্যথা করতেছে, এই জন্য চিন্তা করলাম দোকান বন্ধ করে একটু ভিডিও বানাই তাড়াতাড়ি, কারণ বন্ধুরা তো অবশ্যই ভিডিও শুনবে। ভাইরা, আমার ভিডিও দীর্ঘ হয়, এই জন্য মন খারাপ করবেন না, কথাগুলো জ্ঞানের খেলে একটু সময় দিয়ে 10 মিনিট 20 মিনিট যেটাই হোক আমার ভিডিও দেখবেন, আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো ভাইরা, কথা হলো কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা বলছে যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এবং মৃত্যু স্বাদ গ্রহণ যদি করতেই হয় তাহলে আমাদের কি করতে হবে, পরকালের জিন্দেগিতে যেতে হবে। পরকালের জিন্দেগিতে আমাদের যেতেই হয় তাহলে আবাদান আল্লাহ বলছে যে জিন্দেগি শুরু আছে শেষ নেই, আখেরাতে পরকালের জিন্দেগি শুরু আছে শেষ নেই, তাহলে সেই জিন্দেগির কাজ করতে হবে। সেই জিন্দেগি যদি আমরা কাজ না করি তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। আপনি যদি একটা কলা খান, বাজারে 10 টাকা দিয়ে একটা কলা খান, আপনার শরীরে কাজে লাগবে। 20 টাকা দিয়ে 25 টাকা দিয়ে একটা ডিম খান, আপনার কাজে লাগবে। কিন্তু আপনি যদি মাদক সেবন করেন, ভাইরা, আমার যুব সমাজ বর্তমান ধ্বংস হইতেছে। মাদক খেতে খেতে যুব সমাজ নষ্ট হইতেছে। এই যুব সমাজকে ফেরার মতো একমাত্র দাওয়াতের কাজ, দাওয়াতের তাবলীগ আর জামাত। আপনি নিজে নামাজ পড়বেন, অন্যকে নামাজের দাওয়াত দেবেন, তখন এই জাতি ঠিক হবে। এই জাতিকে ঠিক করার দায়িত্ব আপনার আমার। নবী আর আসবে না, আনা খাতামান নবী, নবীর দরজা শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছিল যে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসতো, আমার ওমর হইতো নবী। আমার পরে কোনো নবী নাই, এই জন্য আর কোনো নবী নাই, সাহাবাজ মানের পরে তাবিদিন, মুস্তাহিদিন, সলফে সালিহিন, ওলি আল্লাহ, দ্বীনের বুজুর্গান, তারপরে আলেম ওলামা, ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছে, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সালিহিন বান্দাদের সঙ্গী সাথী হও। কিন্তু বর্তমান যুব সমাজ কি অবস্থায় আছে? যুব সমাজের অবস্থা কি? কাজ করে নিলে টাকা দিতে চায় না, রিস্কা ভাড়া দিতে চায় না। যুব সমাজের অবস্থা একদম ধ্বংসের পথে চলছে। কাজে এই ধ্বংসের পথে কেন তারা গেল? তাদের যাওয়ার একটাই উদ্দেশ্য হলো তারা মাদকে আসক্ত হওয়ার কারণে তারা ইয়াবা খাইতেছে 250 টাকা 200 150 টাকা দিয়ে নিয়ে খাইতেছে, গাঁজা খাইতেছে 50 টাকা দিয়ে নিয়ে, তারা বিভিন্ন মদ গাঁজা ভাঙ বিভিন্ন রকম নেশা করতেছে। আপনারা আমার চাকরির টাকা, আপনার আমার কাজের টাকা দিয়ে নেশা করতেছে। এই নেশা করার কারণে আজকে যুব সমাজের অবস্থায় এতটুকুই নিচে চলে গেছে। এদেরকে ফিরানোর জন্য কি করতে হবে?
দাওয়াত দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কাদ খালাল জান্নাতা। আল্লাহ বলছে যে ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সহিত একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তার পিছনের জিন্দেগির গুনাহগুলো সব মাফ করে। বলুন সুবহানাল্লাহ। পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, শুধু গুনাহই মাফ করবে না, গুনাহগুলিকে নেকে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার কাজ কি? দাওয়াত করা, দিনের মেহনত করা। আপনি আমি যত দাওয়াতের কাজ করব, দিনের মেহনত করব, তত এই জাতির যুব সমাজদেরকে কি করতে, হাতে পায়ে ধরে বলতে হবে তোমরা নেশা খাইও না, তোমরা নামাজে ধাবিত হও। যে ব্যক্তি আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের দিদার হয় আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে। আপনি আমি যদি নামাজ থেকে যত গাফল হব, আপনার ছেলে গাফল হবে, আপনার মেয়ে গাফল হবে, মেয়ে একদিকে নেশা খাবে, আপনার ছেলে একদিকে নেশা করবে, এবং ভণ্ডামি, সন্ত্রাসী, চাঁদাবাজি বিভিন্ন কাজে লিপ্ত হবে। অন্য অন্য দলের মধ্যে, বিভিন্ন দলের মধ্যে যায় কি হবে, আরো তাদের নেতার সাহসিকতা পাবে, আরো পাবে, বিভিন্ন সাহসিকতা পাওয়ার কারণে আরো বেশি খারাপ হয়ে যায়। এই জন্যে আমি বলতেছি আপনার নেশার থেকে একমাত্র এই সমাজকে বাঁচাতে হলে কি করতে হবে, বেশি করে নামাজের দাওয়াত দিতে হবে এবং ভালো কথা বলতে হবে। ভালো কথা বলেন, নামাজের দাওয়াত দেন, আপনিও ভালো হবেন, আপনার ছেলেও ভালো হবে, আমার ছেলেও ভালো হবে, আপনার মেয়েও ভালো হবে, সমাজটাও ভালো হবে। এই সমাজ যখন ভালো হবে, সমাজের মধ্যে রহমতের বৃষ্টি হবে। দেখেন না, পরশু দিন, কালকে খুব সুন্দর বৃষ্টি হয়েছে আমাদের জেলা কুড়িগ্রাম চিলমারি উপজেলা থানায়, খুব বৃষ্টি হয়েছে। আমি উপজেলা থানায়, জেলা কুড়িগ্রাম চিলমারি উপজেলা থানা এবং মাসামান্দার থেকে আমি বলতেছি। আমার আইডি নাম তো আপনারা জানেনই। আমার ফেসবুক আইডি হলো মোহাম্মদ আলী হোসেন, এবং ইউটিউব আইডিও মোহাম্মদ আলী, পেজও মোহাম্মদ আলী হোসেন, এবং ইউটিউব আইডি মোহাম্মদ আলী হোসেন মাসামান্দা। মোহাম্মদ ওখানে নাই, আলী হোসেন মাসামান্দা। এবং আমার টিকটক আইডিও আলী হোসেন মাসামান্দা। আপনারা দেখবেন, ইনস্টাগ্রামও আছে, ওখানে মোহাম্মদ আলী হোসেন দেওয়া। আপনারা দেখবেন, লিঙ্ক দেওয়া আছে। আমার ভিডিও দেখবেন, দেখে আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের জন্য এবং সবার জন্য, আমি যেন নাজাতের জন্য আল্লাহ রাসূলের কালাম যতটুকু শিখছি, আল্লাহর কালাম এবং আল্লাহ রাসূলের হাদিস যতটুকু আমি মোতালা করেছি এবং মুখস্থ করেছি, হাফজ করেছি, ততটুকুই। আজকে তো বিভিন্ন কথা খণ্ডে যেতে পারলাম না, গল্পে বিভিন্ন রকমের ঘটনায় যেতে পারলাম না সব সময়। ইনশাআল্লাহ আজকে পরের কালকে আল্লাহ যদি বাঁচে থাকে আমি বলবো। বন্ধুরা, কথা হলো কি, আল্লাহ রাসূল তিনি কত কষ্ট করেছেন, পেটে 7 পাথর বেঁধেছেন, বেঁধে তিনি নিজে না খেয়ে, তার একটু সাধ্য পরিমাণ খানা ছিল। একদিন দেখলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে কোনো খানা নাই, ইমাম হাসান হুসেন খিদার চোটে গড়াগড়ি করতেছে। তখন সেখানে তার বাড়িতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও খানা নেই, ওখানেও খানা নেই। ওখানে যায় বলল যে মা, তোমার এই অবস্থা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, হাসান কাঁদতেছে, নানু ভাই আমাকে, আমার খিদে পেয়েছে, আমার আম্মা খানা দিতেছে না, শুধু গরম পানি করতেছে। তখন বলতেছে, মা তুমি গরম পানি করতেছো? হ্যাঁ। তখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করার পরে তাদের খানার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ। তখন এমনও সময় একদিন তেনারা বিভিন্ন কাজ থেকে এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ফাতেমা তুমি আমাকে খেতে দাও। তখন তো খানা তো নেই, শুধু 2টা রুটি বা 3টা রুটি। তখন ভিখারি এসেছে, আল্লাহ তাআলা ভিখারি পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতাকে ভিখারি সাথে পাঠিয়ে দিয়ে, যাও আমার নবীর মেয়ের বাড়িতে যাও। তখন ভিখারি ফকির ফেরেশতা ভিখারি সেজে এসে বলতেছে, আমি 3 দিন হাতে মারা হয়েছে, আমাকে খেতে দাও। হুজুর পরিবারে আসো কেউ? হ্যাঁ আসি, আমাকে খেতে দাও। তখন তারা নিজে না খেয়ে যদি খানা মানুষের দ্বারে যদি পৌঁছায় দিতে পারে, মানুষ নিজে না খেয়ে মানুষকে দিতে পারে, তা আপনি আমি যে টাকা দিয়ে, আপনারা নেশা করেন কি যুবক ভাইয়েরা এবং মেয়েরা যারা নেশা করেন, এই টাকা দিয়ে অন্য যাদের বস্ত্র নাই তাদের বস্ত্র দান করেন, যাদের খানা নাই তাদেরকে মুখে খানা তুলে দেন, অন্ন তুলে দেন। দেখবেন আপনি নাজাতের রসিলা হয়ে যাবে। কিয়ামতের মাঝে আপনি নিজামের পাল্লা যখন আপনি খানা হবেন, এবং পাল্লা, গুনার পাল্লা কি হবে, পাতলা হয়ে যাবে, আপনার সওয়াবের পাল্লা ভারী হবে। কিন্তু আপনারা তা করতেছেন না। এই বাংলাদেশে কোটি কোটি মিলিয়ন ডলার, কোটি কোটি মার্কিন ডলার, তার হিসাব তুলনা নেই, সে পর্যন্ত যুব সমাজ নেশা করতেছে। আর রিস্কায় চলে টাকা দেয় না, সেলুনে চুল কাটলে টাকা দিতে চায় না, বলে আমি বিএমপি করি, আমি অমুক পার্টি করি, তমুক পার্টি করি।
হ্যাঁ, বিভিন্ন কটু কথা বলে। আজকে সমাজের যে অবস্থা, হ্যাঁ, আগেই থ্রেট দিতেছে যে আমার দল ক্ষমতায় আসলে তোমার দেখবো, তোমার হে করবো, তুলে নিয়ে যাব, কত কথা। ভাই, আমি কোনো দল করি না, আমি কোনো দলের কথা বলতেছি না। আপনার ভোট আপনি কোথায় দেন দেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সমাজের অবস্থা দেখে মানুষ ভোট দিবে। ভোট হলো নিজের নৈতিকতা, নিজের ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব নিজের ব্যাপার। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। যে কথা হলো, এই সমাজকে বাঁচাতে হলে আপনাদের নেশার থেকে বাঁচতে হবে। আপনার পাশে একজন নেশা করতেছে, আপনি যা বাধা দিবেন, প্রয়োজনে আরো 10জন মানুষ সবাই বাধা দিবেন। এই সমাজের মানুষ, ভালো মানুষ কতগুলা, আর নেশাখোর মানুষ কতগুলা। ভালো মানুষের যদি, ভালো মানুষই বেশি, নেশাখোর কম। তাহলে আমরা কি জন্য তাদেরকে ভয় পাবো? কোনো ভয়ের কোনো কারণ নাই। ইন্নাল্লাহ মাস সাবিরিন, সবুর করলে। আর ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমার সাথে আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, হে আমার হে আমার বান্দারা, তোমাদের ভয় নেই, তোমাদের সঙ্গে আমি আছি। যদি সৎ চাওয়ার দিলে থাকে, কোনো মানুষকে মানুষের ভয় দিলে অন্তরে থাকবে না, আল্লাহর ভয় থাকবে। তো ভাই, অনেক কথা হয়েছে। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভাইয়া ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।